আপনি এই লোহা বা স্টিল শিট সম্পর্কে কতটুকু জানি? আচ্ছা, আপনার মনে কি কখনো প্রশ্ন জাগে যে এই স্টিল শিট আমরা সব ক্ষেত্রে ব্যবহার করি তা কিভাবে উৎপাদন হয় এবং কোথা থেকে আসে আর কিভাবেই বা আমাদের দেশে এসে পৌঁছায়? এই সকল প্রশ্নের জবাব খুঁজবো আজকের ভিডিওতে, তাই শেষ অবধি আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের নেহার স্টিল হাউজের নতুন একটি ভিডিওতে। আজ আমরা হটল স্টিল শিটের রহস্য উন্মোচন করব, যা ছোট থেকে বড় সব ধরনের শিল্প ও নির্মাণ কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। চলুন আর দেরি না করে শুরু করা যাক এই মজবুত শিট তৈরির জার্নি। এমএস হটল শিটের কাঁচামাল প্রধানত চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে। তবে হটল শিটের কাঁচামালের প্রধান উৎস হিসেবে চীন বিশ্ববাজারে সর্বাধিক প্রতিনিধিত্ব করে, কারণ বিশ্বব্যাপী চীন ইস্পাত উৎপাদনে সবচেয়ে বড় দেশ। চীনের শানডং, হেবেই এবং লিয়াওনিং অঞ্চলসমূহ প্রধানত ইস্পাত উৎপাদনের কেন্দ্র হিসাবে পরিচিত। এছাড়া ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়া উল্লেখযোগ্য পরিমাণে হটল শিটের কাঁচামাল উৎপাদন করে। এই হটল শিটগুলি তৈরি করতে মূলত দরকার হয় লোহা, আয়রন, সাথে মেশানো হয় কার্বন, ম্যাঙ্গানিজ, সালফার ও ফসফরাসের মতো কিছু গুরুত্বপূর্ণ উপাদান। এই উপাদানগুলোর নিখুঁত মিশ্রণই স্টিলকে দেয় প্রয়োজনীয় শক্তি ও স্থায়িত্ব। প্রথম ধাপ শুরু হয় খনি থেকে লোহা সমৃদ্ধ পাথর তোলার মাধ্যমে। এরপর সেগুলো পরিবহনে করে পৌঁছায় ইস্পাত তৈরির বিশাল কারখানায়। এই কারখানায় লোহাকে নিয়ে যাওয়া হয় দৈত্যাকার ফার্নেসে, যেখানে এটি প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয়। গলিত লোহার সাথে মেশানো হয় নিয়ন্ত্রিত মাত্রায় কার্বন, যা শিটকে শক্ত এবং দৃঢ় করবে। এরপর মেশানো হয় ম্যাঙ্গানিজ, যা স্টিলের ভেতরের ক্ষতিকারক উপাদান দূর করে এবং এর শক্তি ও নমনীয়তা বাড়াতে সাহায্য করে। এই পর্যায়ে সালফার ও ফসফরাসের মাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, কারণ এদের সামান্য তারতম্য পুরো শিটের গুণমান নষ্ট করে দিতে পারে। তারপরে গলিত স্টিলকে বড় বড় ব্লক বা ইনগট আকারে বের করার পর এগুলোকে হট রোলিং মিলের মাধ্যমে পাতলা শিটে রূপান্তর করা হয়। হট রোলিং এর সময় স্টিলকে লম্বা রোলারে বারবার ঘুরিয়ে গরম অবস্থায় পেঁচানো হয়, যাতে এটি সমান পাতলা এবং মসৃণ হয়। এই ধাপেই স্টিলের কাঠামো শক্ত হয় এবং চূড়ান্ত শিটের আকার তৈরি হয়। রোলিং শেষে হটল শিটকে প্রাকৃতিক বাতাস বা পানি দিয়ে শীতল করা হয়। ফিনিশিং ধাপে শিটগুলো নিয়ন্ত্রিত মাত্রায় পরীক্ষা করা হয়, যেন প্রতিটি শিট মানসম্মত হয়। হটল শিটগুলো প্যাকেজিং করার পর সমুদ্রপথে বা রেলপথে বিভিন্ন দেশে পৌঁছায়। বাংলাদেশে এই শিটগুলো আসে উল্লেখযোগ্য চট্টগ্রাম বন্দর দিয়ে সরাসরি আমদানিকারকের কাছে, যেখানে আমাদের মতো সরবরাহকারীরা তা পৌঁছে দেয় গ্রাহকের হাতে। এভাবেই আমরা হটল শিট পাই, যা ছোট থেকে বড় সব ধরনের নির্মাণ কাজে ব্যবহার করা হয়। সুতরাং লোহা খনির খনিজ থেকে শুরু করে গলন, হট রোলিং, ফিনিশিং এবং আমদানির মাধ্যমে আমাদের কাছে হটল শিট পৌঁছায়। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের হটল শিট তৈরি পুরো প্রক্রিয়া বুঝতে সুবিধা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।